প্রধানমন্ত্রী তার মন কি বাতে জল সংরক্ষণ নিয়ে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। এই ক্ষেত্রে ত্রিপুরার প্রসঙ্গ উঠে এসেছে। প্রধানমন্ত্রী বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, মৎস্য চাষে গুরুত্ব দেন। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক পের মাকে নাম পর কর্মসূচি কিভাবে এগিয়ে চলেছে তাও বলেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মন কি বাত অনুষ্ঠান শোনার পর কথাগুলো বলেছেন। প্রতি মাসের শেষ রবিবার সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এদিন ছিল 132তম পর্ব। সারা দেশের পাশাপাশি রাজ্যেও প্রতিটি বুথে বিজেপির কর্মী সমর্থকেরা এই অনুষ্ঠান শ্রবণ করেন। সেই ধারাবাহিকতায় আগরতলার রামনগর মণ্ডল অফিসেও মন কি বাত শোনার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, নিবাস দাস, মনোনীত কর্পোরেটর ডক্টর মনোজ কান্তি দেব সহ অন্যান্য নেতৃত্ব। মেয়র বলেন, এই মন কি বাতের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে দেশের অগ্রগতি তুলে ধরেন। দেশবাসী অধীর আগ্রহে থাকেন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কি বলবেন তা শ্রবণ করার জন্য। প্রধানমন্ত্রী জি মন কি বাত অনুষ্ঠান আজকে 132তম অনুষ্ঠান। তো সারা দেশবাসী গভীর আগ্রহে মাসের শেষ রবিবারের জন্য অপেক্ষা থাকেন যে প্রধানমন্ত্রী যশস্বী প্রধান নরেন্দ্র মোদীজি আমাদের দেশবাসীদের জন্য নতুন কিছু পরিকল্পনা বা যারা দেশ গঠনের জন্য এগিয়ে এসেছেন বিভিন্নভাবে ব্যক্তিরা, প্রতিষ্ঠান, তাদেরকে তুলে ধরার একটা বিষয় থাকে প্রতি মন কি বাত অনুষ্ঠানে। আজকে আমরা লক্ষ্য করলাম মাননীয় প্রধানমন্ত্রীজি বিশেষ করে জল সংরক্ষণের উপর জোর দিয়েছেন। উনি দেখিয়েছেন যে অমৃত প্রকল্পের মাধ্যমে বিভিন্ন তালাব তৈরি করা এবং পাশাপাশি জল সংরক্ষণের জন্য সারা দেশবাসীর কাছে যে আবেদন রেখেছিলেন সেভাবে দেশবাসী কিন্তু বিভিন্নভাবে এগিয়ে এসছেন এবং জল সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ বিশেষ ব্যবস্থা বিভিন্ন গ্রামাঞ্চলেও জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি সরকারের পাশাপাশি। দ্বিতীয়ত তিনি মাকে নাম এক পের মাকে নাম পর, যে এটা হচ্ছে এখানে দেখা গেছে সাধারণ লোকের সঙ্গে সামরিক বাহিনী, আধাসামরিক বাহিনী, বিভিন্ন পুলিশ দপ্তরের ব্যক্তিরা কিন্তু এটা যুক্ত হয়ে যাচ্ছেন। এটা একটা বিশেষ লক্ষণ যে সবুজায়ন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে এই প্রক্রিয়া চলছে। উনি আরেকটা বিষয় উল্লেখ করেছেন, বিশেষভাবে বলবো, উনি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, এর মধ্যে মৎস্য চাষের উপর গুরুত্ব দিয়েছেন যে মৎস্য চাষের মধ্যে আত্মনির্ভর করা, দেশকে মৎস্যের যে যোগান সেটা সমৃদ্ধ করা এবং সেইভাবে সারা দিকে এটা একটা বিকল্প অর্থনৈতিক দিক থেকে বলবো আত্মনির্ভর করার একটা প্রক্রিয়া করবো। যে উনি বলেছেন যে মৎস্য চাষ যাতে এগিয়ে আসে এবং সেভাবে ভারতবর্ষের বিভিন্নভাবে সরকার এবং বেসরকারিভাবেও উদ্যোগ গ্রহণ করছে। সার্বিকভাবে সমস্ত দেশের অগ্রগতি, নতুনভাবে চিন্তা ভাবনা, দেশ কীভাবে বিকশিত ভারত থেকে এগিয়ে যাচ্ছে এবং বিশেষ করে আজকে মন কি বাতে অনুষ্ঠানে যে বিকল্প বিদ্যুৎ হিসাবে যেটা আমরা পাওয়ার বলি, যেটা সৌরশক্তির উপর উনি দিয়েছেন, সোলারের উপর, বিশেষ করে ত্রিপুরার ইয়াং অঞ্চলের কথা উল্লেখ করেছেন। এটা খুব ভালো লেগেছে আমাদের যে আমরা পিএম সূর্যঘর যে প্রকল্প সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী নিয়েছেন, মুক্ত পিএম সূর্যঘর, এটা আমাদের ত্রিপুরাও খুব সুন্দরভাবে বাস্তবিত হচ্ছে। আমাদের রাজ্য সরকার, বিদ্যুৎ দপ্তর এবং আমাদের সরকারের উদ্যোগে এটা হচ্ছে। তাই সেই